হ্যালো গাইজ, হোপ অল ডুইং ওয়েল। পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ক্লাসগুলো এনজয় করতেছেন। তো আমরা চতুর্থ ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে বেসিক HTML আর HTML এর কিছু ট্যাগ আমরা এবং এর ব্যবহারও দেখছিলাম। তো আজকে যেটা দেখব যে আরও HTML এর কিছু ট্যাগ দেখব এবং আমরা আমাদের কম্পিউটারে বেসিক একটা এনভায়রনমেন্ট, বেসিক কিছু সফটওয়্যার ইউজ করব যেগুলোর মাধ্যমে আমরা আরও দ্রুত ওয়েব ডিজাইন করতে পারবো। চলেন তাহলে কম্পিউটারে মুভ করা যাক। আমরা যদি ক্লাস 4কে একটু মেমোরাইজ করার চেষ্টা করি তাহলে আমরা কিছুটা এরকমই দেখেছিলাম যে মিস্টার মুকলেশকে আমরা অ্যাজ ইউজুয়াল দুই ভাগে ভাগ করছিলাম। এক ছিল তার মাথা, এক ছিল তার বডি। তো এইটাকেই আমরা ট্যাগ হিসাবে HTML এ যদি আমরা কল্পনা করি তাহলে এখানে হলো বডি স্টার্ট বডি এন্ড, তাইলে তারপরে হেড স্টার্ট হেড এন্ড, এভাবেই ছিল কিছুটা। আর আমরা যদি কোডিংটা লক্ষ্য করি তাহলে কোডিংটা হচ্ছে এরকম যে এখানে আমরা HTML শুরু করছি, তো আমরা এখানে বলে দিছি যে এটা HTML, তারপরে ওই যে দুই ভাগে ভাগ করছি, একটা হলো হেড একটা হলো বডি। আর এখন আমরা যত ট্যাগ শিখতেছি সব ট্যাগগুলো কিন্তু বডির আন্ডারে আসবে, আর হেডের ভিতরে আমরা শুধু টাইটেলটা দেখছিলাম। চলেন এবার কিছু বেসিক ট্যাগ দেখে আসি। তো আমরা অ্যাজ ইউজুয়াল দেখে থাকি যে অনেকগুলো এরকম লেখার মাঝে যে কিছু মোটা মোটা লেখা, তো আপনাদের মনে আছে কি যে বাংলা সিনেমার মিস্টার জাম্বু, তো ওইরকমই কিছু মোটা মোটা লেখা, ওই লেখাগুলোকে আমরা বলি বোল্ড। তো বোল্ডের হচ্ছে বি, আর এটাকে যদি আমরা ট্যাগে বানাই তাহলে এরকম হচ্ছে বি দিয়ে ট্যাগ। দেন অনেকগুলো লেখার মধ্যে যে এরকম বাঁকা কিছু থাকলে সেটাকে আমরা বলি ইটালিক, আর সেটা ইটালিকের হচ্ছে আই, আর এটাকে যদি আমরা ট্যাগে বানাই তাহলে সেটা হচ্ছে এরকম আই। আর এরকম যে আপনারা তো জানেনই যে আন্ডারলাইনকে তো আমরা আন্ডারলাইনই বলি। তো আপনি যদি এরকম কোনো কিছুর মধ্যে আন্ডারলাইন দিতে চান তাহলে আন্ডারলাইনের হচ্ছে ইউ, আর এটা ট্যাগ বানালে হচ্ছে এরকম ইউ দিয়ে ট্যাগ। আর কোনো লেখা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে সেটা HTML এ কীভাবে করবেন, তো আপনি সিম্পলি ডিলিট ট্যাগ ইউজ করবেন। তো এত বড় তো আমরা HTML এ লিখবো না, তো সিম্পলি আমরা যদি লিখি ডিলিটের ডি, এটা দিয়ে ট্যাগ বানালে হয় ডি ট্যাগ। আর কোনো কিছু যদি আপনি মার্কিং করতে চান তাহলে HTML এ সেটা কিভাবে করবেন, তো মার্কিং করার জন্য আমরা তো জানি যে মার্ক বা মার্কিং, তো এটাকে আমরা যদি ট্যাগে বানাই তাহলে শর্ট করলে হয় মার্ক, তো এটা হলো এরকম ট্যাগ। আর একবারে স্মল লেখা তো আমরা জানি তাই না, যে একটা নর্মাল লেখা আর একটা স্মল লেখা। তো আপনি যদি একবারে ছোট স্মল কিছু লেখা লিখতে চান তাহলে আপনি এরকম স্মল ট্যাগ ইউজ করতে পারেন। আর এটা স্মল তো স্মলেই, তো এই জন্য এটার পুরো নামটাই নেওয়া হয়েছে স্মল। আর আপনারা তো দেখলেনই যে এই ট্যাগগুলো কত সহজ, এগুলো আপনারা কখনো মুখস্থ করার চেষ্টা করবেন না, জাস্ট মেমোরাইজ করার চেষ্টা করবেন যে কিভাবে হচ্ছে আর কোনটার নাম কি। এটা তো আমরা সবাই জানি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এগুলো তো সবই দেখছি যে কোনো লেখাকে বোল্ড করতে গেলে সেটা হলো বোল্ড, কোনো লেখাকে ইটালিক করি, আমরা তো এগুলো সবাই এই নামগুলোর সাথে সবই পরিচিত। তো এগুলোর প্রথম যদি আপনার লেটারগুলো নেন তাহলে সেটা কি বি, তো বোল্ড, ইটালিক থেকে আই, আন্ডারলাইন থেকে ইউ, তারপরে ডিলেট থেকে ডি, তারপরে মার্কিং থেকে হলো মার্ক, স্মল থেকে স্মল। এবার আমরা কিছু ট্যাগ দেখব যেগুলো তেমন ইউজ হয় না বাট জেনে রাখা ভালো। আপনি যদি এরকম ম্যাথমেটিক্যাল কোনো কিছু করতে চান যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাওয়ার টাইপের কিছু লিখতে চান তাহলে সেটা HTML এ কীভাবে করবেন, HTML এ সেটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। তো এই সুপার স্ক্রিপ্টের যদি আপনি 3টা লেটার নেন তাহলে হচ্ছে সুপ, আর এটাকে ট্যাগ বানালে হচ্ছে সুপ, এভাবে ট্যাগ। আর আপনি যদি আবার H2O এই টাইপের কিছু লিখতে চান তাহলে এটাকে আমরা বলি যে সাবস্ক্রিপ্ট। তো এটার যদি আপনি 3টা লেটার নেন তাহলে সাব, আর এটা যদি ট্যাগে বানান তাহলে এরকম ট্যাগ হয়। আর আপনি যদি মোটা বড় টাইপের কিছু লিখতে চান তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রং, আর এটাকে যদি ট্যাগে বানান তাহলে সেটা হয় স্ট্রং ট্যাগ। এখন আপনি বলতে পারেন বোল্ড আর স্ট্রং ট্যাগ তো দুটোই সেম হয়ে গেল। এই দুটোই সেম কিছুটা, তবে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হচ্ছে যে এটা মোটাও বানাই সাথে একটু বড়ও বানাই। আর আপনি যদি কম্পিউটারে লেখার মতো কিছু একটা লিখতে চান তাহলে সেটাকে আমরা বলি কোড, আর এটাকে যদি ট্যাগে বানান তাহলে সেটা ট্যাগে এরকম হয় কোড। চলেন এবার আসা যাক লিস্ট আইটেম ট্যাগে। তো লিস্ট আইটেম ট্যাগ দুই টাইপের হয়ে থাকে, একটা হলো অর্ডার আর একটা হলো আনঅর্ডার। তো এটাকে আমরা বলি যে লিস্ট টাইপ, মানে লিস্ট টাইপটা আপনার কি ধরনের হবে, এটা কি অর্ডার হবে না আনঅর্ডার। অর্ডার মিনস 1 2 3 4 5 দিয়ে শুরু হবে, আর আনঅর্ডার মিনস কোনো নাম্বার দিয়ে শুরু হবে না, এরকম সিম্পলি ডট ডট থাকবে। আমরা তো ডিক্লেয়ার করলাম যে এটা অর্ডার না আনঅর্ডার। এখন এর ভিতরে যে লেখাগুলো আছে যেমন ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম, এই প্রতিটা এক একটা করে হলো লিস্ট আইটেম।
এখন আমি যদি এটাকে কোডিংয়ে প্রকাশ করতে চাই তাহলে আমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে লিস্ট টাইপটা কী ধরনের, এটা কি অর্ডার না আনঅর্ডার। যদি অর্ডার লিস্ট হয় তাহলে হবে ওএল, যদি আনঅর্ডার লিস্ট হয় তাহলে হবে ইউএল। আর এর যে ভিতরের যে আইটেমগুলো এগুলাকে তো আমরা বলি লিস্ট আইটেম। তো এগুলা লিস্ট আইটেম মানে হচ্ছে LI তে হচ্ছে লিস্ট আইটেম। একবারে সিম্পল হিসাব। এটাকে আগে ডিক্লেয়ার করতে হবে যে এটা অর্ডার না আনঅর্ডার। OL তে হচ্ছে অর্ডার লিস্ট, আর হচ্ছে LI তে হচ্ছে লিস্ট আইটেম। চলেন তাহলে প্র্যাকটিসে আসা যাক। আমরা যত ট্যাগ দেখলাম সবগুলো এখন প্র্যাকটিস করব। তো আমরা প্রথম ক্লাসে কি করছিলাম, আমরা এরকম একটা টেক্সট ফাইল সিম্পলি ওপেন করছিলাম, ওপেন করে এখানে কিছু কোড লেখা ট্রাই করছিলাম। তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি, যে প্রতিটা ট্যাগেরই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ, তারপরে হচ্ছে এবারে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ। তো এগুলা কিন্তু সিমিলার সবকিছু। তো আমাদের এখন যদি কিছু করতে হয় তারপরে এই যে এরকম বডি লেখে এটা আবার এরকম, এটা আবার ক্লোজ করে দিতে হবে এরকম করে। তো এটা কিন্তু আমরা যদি কোনো সফটওয়্যার ইউজ করি তাই এটা কিন্তু খুব ইজিতে হয়ে যায়, এই বারবার একই জিনিস কিন্তু টাইপ করতে হয় না। তো আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে যে এরকম নোটপ্যাডে আর কোডগুলো লিখবো না, আমরা একটা সফটওয়্যার ইউজ করব, ওই সফটওয়্যারের কোডগুলো লিখবো এবং আপনারা দেখতেই পারবেন যে কতটা ইজি এবং কতটা হেল্পফুল সেই সফটওয়্যারটা হয় আমাদের জন্য। আপনাকে যেটা করা লাগবে, ওই সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল করা লাগবে। ইনস্টল করার জন্য অবশ্যই সেটা ডাউনলোড করা লাগবে। ওই সফটওয়্যারটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনি জাস্ট সিম্পলি যাবেন, ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে গুগলে লিখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, বা আপনি যদি এটা নাও লিখতে চান তাহলে লিখবেন জাস্ট ভিসি কোড। আপনি যদি ভিসি কোড লেখেন তাহলে দেখবেন যে এরকম ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনি যাবেন এখানে, প্রথম যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে যাবেন। তো এখানে এই যে ডাউনলোড বাটন আছে, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে একটু ওয়েট করতে বলবে, ওয়েট করলে এখানে আপনার একটা ডাউনলোড এরকম অপশন আসবে। আর আপনার যদি ডাউনলোড এরকম সরাসরি না আসে তাহলে এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই যে এইভাবে ডাউনলোড স্টার্ট দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা একটু বড় ফাইল, তো আপনাদের একটু দেরি হইতে পারে, তো আপনারা একটু সময় নিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা এজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করবেন। তার আগে একটা জিনিস আমাদের করে নিতে হবে। দেখেন আমরা যে এইখানে যে ফাইলগুলা যে করছি, এই ফাইলগুলার শেষে যে এটা কোন টাইপের ফাইল এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা আমাদের পিসিতে এটাকে হাইড করা আছে, তো আমাদের পিসিতে এটাকে শো করে দেওয়া লাগবে। এর জন্য আপনাকে যেটা করা লাগবে, আপনি এইখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যায় সিম্পলি টাইপ করবেন যে ফোল্ডার অপশন। এরকম ফোল্ডার অপশন টাইপ করলে আপনি এই যে ফাইল এক্সপ্লোরার অপশনস পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন সরাসরি ওই অপশনটা চলে আসবে। দেন এখানে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করে এই যে দেখেন হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপস। তো এইখানে যে এরকম দেওয়া আছে এটা টিক চিহ্নটা তুলে দিবেন, তুলে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে এখানে সেভ করবেন। ওকে যদি দেই তাহলে কিন্তু এই যে দেখেন এখন থেকে এক্সটেনশনগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এটা আপনি আরেকভাবে আনতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে টাইপ করতে হবে যে কন্ট্রোল প্যানেল। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল টাইপ করলে এরকম আসবে। তো আপনারা যাবেন, প্রথম পর্যায়ে কিন্তু এরকম নাও আসতে পারে, আপনাদের এরকম আসবে, ক্যাটাগরাইজ করা থাকবে। তো এই যে এরকম আছে, তো এখান থেকে আপনারা ক্লিক করবেন লার্জে এইখানে দেখবেন যে ফোল্ডার এইখানে অপশন, ঠিক আছে। তো এইখানে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করে এই যে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, তো এটা তুলে দিবেন, তুলে দিয়ে অ্যাপ্লাই করবেন, ওকে দিবেন। দেন আপনারা কিন্তু এরকম ফাইল টাইপটা দেখতে পাবেন। চলেন তাহলে আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড দিলাম ভিজুয়াল কোড স্টুডিও, ওই সফটওয়্যারটা ইনস্টল করি। ওই সফটওয়্যারটা আমি যেহেতু ডাউনলোডার ইউজ করতেছি সেহেতু এইখানে আসছে। আর আপনি যদি ডাউনলোডার না ইউজ করেন তাহলে আপনি এই যে ডাউনলোড ফাইলটা এইখানে পাবেন, এইখানে। ওকে, তো আমি তাহলে এটা ইনস্টল করি। এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল প্রসেসটা, জাস্ট এইখানে অ্যাকসেপ্ট দিবেন, দিয়ে নেক্সট, তো আরও নেক্সট। তো এইখানে ক্লিক করবেন আর এই সব অপশনগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন, নেক্সট। ইনস্টল শেষে এরকম আসবে। তো এইখানে যদি আপনি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা ফিনিশ দেওয়ার শেষেই এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এরকম একটা লুক আসবে। দেন আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনি ফোল্ডারের নাম দিতে পারেন যে আজকের ক্লাসের নাম অনুসারে দিতে পারেন যে ডে 5। দেন যেটা করবেন, এই ফোল্ডারটা ধরবেন, এইভাবে ড্র্যাগ করে এইখানে আনে ছেড়ে দিবেন। আর আপনি যদি এটা নাও করেন তাহলে এই যে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করলে এই ফোল্ডারটাকে দেখাই দিলে এখানে ওপেন হয়ে যাবে। তো আমি ছাড়ার সাথে সাথেই দেখবেন যে একটা উইন্ডো ওপেন হবে।
দেন আপনারা যেটা করবেন এইখানে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন না, তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে কোনো নাম দিতে পারেন, যেমন আমরা প্রথম ক্লাসে নাম দিছিলাম যে মিস্টার মোকলেস, তো আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো আমি দিলাম যে day5.html। অবশ্যই আপনাকে .html দিতে হবে, আর এটা না দিলে কিন্তু কাজ করবে না, আমরা এটা নিয়ে প্রথম ক্লাসে কথা বলছিলাম। এটা দেওয়ার পরে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এই যে এরকম আসবে, তো এইখানে আমরা এখন সব ট্যাগ সব কিছু লিখবো। চলেন তাহলে আমরা কোডিং শুরু করে দেই। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে দিতে হবে যে HTML। তো এখানে জাস্ট সিম্পলি লিখবেন যে আপনি কি ট্যাগ লিখতে যাচ্ছেন সেটা দিবেন। যেমন আপনি লিখতে যাচ্ছেন যে HTML, জাস্ট টাইপ করবেন HTML। দেন আপনি এই যে ট্যাব আছে না, ট্যাব কিবোর্ডের, ওই ট্যাব প্রেস করবেন, ট্যাব। দেন কিন্তু ওই যে সবকিছু চলে আসছে, দেখেন কত ইজি। দেন আপনি এখানে একটা ইন্টার দিবেন। ওই যে ক্লাস 4 এর কথা চিন্তা করেন যে আমরা মিস্টার মোকলেসকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো হেড আর একটা হলো বডি। তো চলেন লিখে ফেলি ট্যাগগুলো। তো একটা হচ্ছে যে হেড, আপনার জাস্ট একদম ট্যাগের নামটা লিখবেন, দিয়ে ট্যাব প্রেস করবেন বা ইন্টার চাপবেন। দেন আমাদের কি করতে হবে, বডি, জাস্ট লিখলাম, ট্যাব প্রেস করলাম, এটা কিন্তু হয়ে গেছে। বা আপনি ট্যাব বা ইন্টার দুইটাই প্রেস করতে পারেন। তো আমি এই যে হেডের মধ্যে আমরা কি লিখতাম, যে আমরা টাইটেল লিখতাম, তাই না? তো এখানে দেন টাইটেল, একবারে সিম্পল। তো দিস ইজ ক্লাস 5 দিলাম, দিয়ে কিন্তু কন্ট্রোল S প্রেস করতে হবে। এই যে দেখেন আপনার এই যে এখানে একটা ডটটা কিন্তু বড় হয়ে আছে, আর যদি আপনার সেভ হয়ে যায় তাহলে কিন্তু ওই ডটটা থাকবে না। তো আপনাকে প্রতিবারের যে এটা লেখার শেষে আপনি কন্ট্রোল S প্রেস করবেন। কন্ট্রোল S মানে হচ্ছে সেভ। তো চলেন আমরা এখন লেখা শুরু করি। যে আমরা যদি এরকম দেই যে হাই আই এম জিল্লুর রহমান, সেভ দিলাম। এখন আপনি যান যে এটা ওপেন করব, এই যে day5 এই ফোল্ডারে যান। এই যে দেখেন একটা আমরা যেটা ফাইল ক্রিয়েট করছিলাম ওইটা চলে আসছে। তো এইখানে আমরা ডাবল প্রেস করে এটা ওপেন করলাম, এই যে যা লিখছি তা কিন্তু চলে আসছে। এখন চলেন আমরা সব ট্যাগগুলো এখানে লেখার চেষ্টা করি। আর আমরা তো বলছিলাম এই যে সব ট্যাগগুলো আমরা বডির ভিতরে লিখবো। আর আপনি যদি লেখেন যে স্ট্রং, জাস্ট দিলেন, তো দিস ইজ ট্যাগ, তো দেন রিলোড দেন। অবশ্যই কিন্তু সেভ দিতে হবে। তারপরে ধরেন আপনি এখন H3 লিখবেন, দিস ইজ হেডিং 3 ট্যাগ, জাস্ট সেভ কন্ট্রোল S দিলাম, দিয়ে কিন্তু এই যে এখানে রিলোড দিলাম, দেখেন। তারপরে আমি এখানে P ট্যাগ লিখবো, P দেন ট্যাব দেন, দিস ইজ ট্যাগ দিলাম, দিয়ে এই যে ইচ্ছা মতো আপনি যে দেখেন আন্ডারলাইন ট্যাগ দিবেন, ইউ দিলেন, দিয়ে ট্যাব দিলেন যে দিস ইজ আন্ডার ট্যাগ, দিয়ে অবশ্যই সেভ দিতে হবে। তারপরে এই যে বোল্ড ইজ বোল্ড ট্যাগ, দিয়ে ইন্টার দিলেন। তারপরে আমরা যত ট্যাগ দেখছিলাম আমরা কিন্তু এইখানে এই যে স্মল ট্যাগ, তো দিস ইজ স্মল ট্যাগ। তো আপনারা যেটা করবেন যে আমরা আজকে যত ট্যাগ দেখলাম সবগুলা কিন্তু এখানে প্র্যাকটিস করবেন আজকে এইভাবে। তো যেটা করা লাগবে সেটা হচ্ছে যে কিছুই করতে হবে না, আপনারা যদি যেই ট্যাগটা লিখতে যাচ্ছেন এটার নামটা খালি লিখবেন, দিয়ে ট্যাব প্রেস করবেন যে কোড, আপনি এখানে ইন্টার দিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে আমি যে লিখলাম যে কোড, এখানে ট্যাব প্রেস করবো, এই যে চলে আসছে, তো দিস ইজ কোড, সেভ দিলাম, সেভ দিয়ে এই যে দেখেন এটা কোডের মতো। আপনারা এরকম ভাবেই সব ট্যাগগুলো প্র্যাকটিস করবেন। আরেকটা যেটা হোমওয়ার্ক আমি আপনাদের আজকে দিব, যে আপনি আপনার সম্পর্কে লিখে একটা আজকে ওয়েবসাইট বানাবেন। যেমন আমি এখানে সবগুলা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখন আমার সম্পর্কে লিখবো এখানে। তো আমি এখানে একবারে H1 নিব, যে হাই আই এম জিল্লুর। তো তারপরে এখানে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে H3 দেব, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট দিলাম, দিয়ে এখন এটা যদি আমি একটা রিলোড দেই, অবশ্যই প্রতিবারে সেভ করে নেবেন। দেন আমরা এখানে ট্রাই করব যে এখানে দিলাম যে বোল্ড, দে অ্যাবাউট মি, আপনারা এখানে আপনাদের অ্যাবাউট মি সম্পর্কে কিছু লিখবেন, আপনাদের সম্পর্কে। তো আমরা এখানে একটা লিস্ট টাইপ করব। তো আমরা তো দেখলাম এই যে এটা আনঅর্ডার না অর্ডার, এটা আগে আমাকে ডিক্লেয়ার করা লাগবে। তো এটা যদি হয়, তো এটা তো আমি এমনি লিখবো, এখানে তো আর 1 2 3 4 5 দেওয়ার দরকার নাই। তো এটা হবে আনঅর্ডার লিস্ট। তো আমি কি দিব, ইউএল। ওকে, তো আমি ডিক্লেয়ার করে দিলাম যে আনঅর্ডার না অর্ডার, এটা হলো আনঅর্ডার, তো আমি ইউএল দিলাম। এখন আমাকে যেটা টাইপ করা লাগবে সেটা হচ্ছে যে লিস্ট আইটেমগুলো এর ভিতরে সবগুলা দেওয়া লাগবে। তো লিস্ট আইটেম কি, এলআই। এখন আমি এখানে কি দিব, যে এখানে আমি দিয়ে নেম এরকম।
তো এখন আমি এই যে এখন কিন্তু এই যে রিলোড দিচ্ছি কিন্তু কাজ করতেছে না। কেন করতেছে না? আমি এই যে দেখেন এটা কিন্তু বড় হয়ে আসছে, আমি এটা সেভ করি না। এটা অবশ্যই আপনাকে সেভ করতে হবে। এই যে কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু আসছে। এখন আমি চাচ্ছি যে মাই নেম এখানে থাকবে এরকম। তো দেখেন এই যে এখন এই যে এটা দুইটা কিন্তু সেম হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটা আরেকটু বড়, একটু মোটা টাইপের হবে। তো আমি এটাকে স্ট্রং ট্যাগের ভিতরে দিতে পারি। তো আমি এটাকে কাট করে নিলাম, যে এখন আমি দিব strong। তো এইখানে আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন এই যে একটু মোটা বড় হবে আর এইখানে এরকম দেখাচ্ছে, তো সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এরকম ভাবে আপনি আরো দিবেন। তো এখন আপনি নাম সম্পর্কে আপনার পেশা এখন লেখেন। এখন এই যে এখানে দেন যে li, এইখানে কি দিব স্ট্রং। এই যে অবশ্যই আপনাকে কিন্তু স্পেলিংটা ঠিক করতে হবে। স্ট্রং দেওয়ার পরে এইখানে এখন আপনি লিখবেন যে পেশা, আমি দিলাম যে স্টুডেন্ট। এই যে দেখেন চলে আসছে। তারপরে আপনি আরো লেখেন, হ্যাঁ আপনি এভাবেও লিখতে পারেন যে li, এরকম দিবেন, দিয়ে li। তো এটা ঝামেলা না থেকে আপনি সরাসরি যেটা করবেন সেটা হচ্ছে যে লিখবেন li, দিয়ে ট্যাব প্রেস করবেন একবারে সিম্পলি। তো আমি স্ট্রং ট্যাগটা দিয়ে দিই strong, স্ট্রং দিয়ে ট্যাব প্রেস করলাম। তো আমি এখন এইখানে কি লেখা যায়, দেন আপনি এখানে লেখেন যে অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেস এখানে দেন, যে আপনি অবশ্যই ফুল অ্যাড্রেস এখানে লিখবেন। ওকে, দেন আপনি যেটা করবেন যে আপনার সম্পর্কে একটা প্যারাগ্রাফ টাইপের কিছু লিখবেন, পি দেন। যেমন আমি যে লিখি যে আই এম জিল্লুর রহমান and I am full-time freelancer. I love to do this and I build my client enter দিবেন ওয়েবসাইটস। তো আপনারা এরকম যা মনে ইচ্ছা আসে সবকিছু আপনার সম্পর্কে লিখতে পারেন, আপনার হবি সম্পর্কে লিখতে পারেন, আপনি ফ্রি টাইমে কি করেন। যেমন মাই হবি ইজ ট্রাভেলিং। আপনার ইচ্ছা মতো লিখবেন। লেখার পরে এখন যেটা করবেন, তো আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওটার নিচে আপনারা কমেন্ট করে দিবেন। আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখেন তো ফেসবুকে কমেন্ট করে দিবেন, যদি ইউটিউবে দেখেন তো ইউটিউবে কমেন্ট করে দিবেন। তো স্ক্রিনশটটা নেবেন কিভাবে? স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে সার্চে ক্লিক করবেন, এখানে লিখবেন যে স্নিপ, SNIPPING, স্নিপিং টুল নামে একটা অপশন আছে, এখানে সার্চ করবেন। তো আপনারা জাস্ট লিখবেন যে SNIPPING স্নিপিং টুল। তো এইখানে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে একটু সরাই নেবেন, সরাই নেওয়ার পরে এখানে নিউ দিবেন, দিয়ে এই যে যতটা আপনার স্ক্রিনশট নেওয়া দরকার এটা এরকম করে ড্র্যাগ করে এরকম করে ছাড় দিবেন, এই যে চলে আসছে। দেন আপনি এটা এইখানে সেভ করবেন। সেভ করে এই যে এখানে আপনার কোথায় সেভ করতে আছেন, যদি ডেস্কটপে তাহলে এখানে দিলাম। দেন এটা কিন্তু একটা ইমেজ আকারে হয়ে গেছে, দেখেন এটা কিন্তু একটা ইমেজ হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এই ইমেজটা যেখানেই ভিডিওটা দেখেন ওর কমেন্টে আপনি এই ইমেজটা পোস্ট করবেন, তাহলে আমি ভাববো যে আপনি এটা প্র্যাকটিস করছেন এবং আপনি এটা বুঝতে পারছেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোথাও এরকম মনে হয় যে আপনি বুঝেন নাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা নেক্সট ক্লাসে আবার রিপিট করবো ওই সেকশনটা। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। একটা শেয়ার, একটা লাইক যে কত ইন্সপাইরেশন দেয় একটা নেক্সট ভিডিওটা বানানোর জন্য। আর আপনারা দেখতেছেনই যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, কত প্ল্যানিং করা লাগে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল সবাইকে।